আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা। লিঙ্গ উত্থানজনিত সমস্যার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে হচ্ছে স্ট্রেস, মানসিক চাপ, মেজর ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাছাড়া কিছু নিউরোলজিক্যাল কজ রয়েছে, যেমন কারো যদি ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি অথবা স্ট্রোক অথবা স্পাইনাল কর্ড ইনজুরি হলেও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কারো বড় কোনো মেজর সার্জারি করেছেন, অর্থাৎ প্রোস্টেটের অপারেশন করেছেন বা ইউরেথ্রাল ইনজুরি হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হওয়াটা খুবই স্বাভাবিক। তাছাড়া কেউ কেউ যদি হরমোনজনিত সমস্যায় ভোগেন, অর্থাৎ থাইরয়েড ডিসঅর্ডার বা কুশিং সিনড্রোম, অথবা কারো যদি সেক্স হরমোন কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কিছু কিছু ওষুধের সাইড ইফেক্টও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, যেমন ধরেন আপনার বিটা ব্লকার অথবা থায়াজাইড ডায়ুরেটিক্স, অথবা আপনি যদি অ্যান্টিডিপ্রেসেন্ট খান সেক্ষেত্রেও হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে স্মোকিং, অ্যালকোহলও কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনের অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম কারণ। সুতরাং আপনার সঠিক চিকিৎসায় আপনার এই রোগ ভালো হয়, এবং আপনাকে অবশ্যই আপনার রোগের কারণ জানতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে, তাহলে আপনি পুরোপুরি সুস্থ হবেন। ধন্যবাদ।